টানা 2 হার দিয়ে বিশ্বকাপ শুরু করা অজিরা এখন টানা 3 জয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ছাড়া বাকি সব কটিতেই হারের মুখ দেখে নেদারল্যান্ডস। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ সময় দুপুর 2:30 একে অপরের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ড। কেমন হবে আজকের এই ম্যাচটি, কারা থাকবেন আজকের ম্যাচের লাইমলাইটে, তাই নিয়ে আমাদের বিশ্বকাপ স্পেশাল প্রি ম্যাচ শো টিবিএস ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন শবি জিবরান। শবি, আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলার আগে একটু যদি গতকালের ম্যাচটা নিয়ে কথা বলি। এটা কি বলাই লাগবে? একদমই বলা লাগবে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশকে 149 রানে হারায় সাউথ আফ্রিকা। এই ম্যাচটিতে তুমি তোমার পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের কি করা উচিত ছিল বলে তুমি মনে করো? ও মাই গড, আচ্ছা আমার পার্সপেক্টিভ থেকে আমি যদি বলা শুরু করি তাহলে দিন শেষ হয়ে যাবে। হোক, এটা আমি আটকাবো তোমাকে। Let's not go there. I'll try to keep it short. Yeah. Look, Bangladesh failed at every department yesterday. এইখানে আর কিছু বলার নাই। এখানে লিটারালি যা করা দরকার ছিল বাংলাদেশ কিছুই করে না, লিটারালি অপোজিট করছে। বলাররা they didn't get going. বাংলাদেশ was lucky that ক্লাসান জাস্ট শেষ মুহূর্তে আউট হয়ে গেছে, নয়তো আরেকটা সেঞ্চুরি হইতো। বাংলাদেশ is also lucky যে সাউথ আফ্রিকা 400 রান করতে পারে নাই। I think that's South Africa's failure because they were literally on track to score 400 and এইটা হচ্ছে কি সাউথ আফ্রিকার failure. But Bangladesh was let down by all the senior players bar one. Technically all the players bar one. সেটা হচ্ছে মাহমুদুল্লাহ, আর যার এই ওয়ার্ল্ড কাপে খেলারই কথা ছিল না। Absolutely. And I might have said in the past that like Mahmudullah might not be a best choice to bring in this World Cup, but yesterday he proved me wrong, along with everybody else, and he proved that why he should be there. But the team is absolute disarray, man. Right. আমি যদি একটু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং থেকে যদি শুরু করি, 382 রান এমন একটা টার্গেট, এই টার্গেটটা দাঁড়া করালে আমরা ইউজুয়ালি অপোনেন্টকে কি হতে দেখি, ব্যাটিং কোলাপস করতে দেখি। সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সাথেও সেম ব্যাপারটাই কিন্তু হয়েছিল, যে সাউথ আফ্রিকা একটা বড় স্কোর দাঁড় করায়, ইংল্যান্ড ওইটাকে তাড়াতাড়ি চেস করতে গিয়ে আরও তাড়াতাড়ি অল আউট হয়ে যায়, উইকেটগুলো দিয়ে আসে। এই ক্ষেত্রে বাংলাদেশের বোলারগুলো কি কালকে ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছিল বলে মনে হয়? না, আই থিঙ্ক এখানে বোলারদের অ্যাকচুয়ালি কোনো পার্সোনাল কোনো ফল্ট নাই, বিকজ it was the track, it was batting track. আমরা দেখছি মুস্তাফিজ he was trying to bowl his bouncers and the slow bouncer he bowls. He wasn't getting much success doing these things that usually gives him success. So একটা মানুষের যেটা বেস্ট আর্সেনাল এটা কন্টিনিউয়াসলি ইউজ করে যেতেছে, বাট এটা পারতেছে না, মানে ইটস নট, নাথিংস হ্যাপেনিং। সো তুমি জাস্ট একটু বলারের মাইন্ডসেটটা দিয়ে চিন্তা করো যে হ্যাঁ আমি জানি এটা আমার বেস্ট বল, বাট আমি এটাতে উইকেট পাইতেছি না, ইনস্টেড এটাতে আমার মারতেছে। সো মেন্টালি ইউ আর নট গোনা বি দেয়ার. So and then drag yourself for like bowl yourself for 10 overs. That's an immense pressure on yourself. And then you're not going to do well because you're not mentally fully there. রাইট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কালকে বাংলাদেশ যে একটা বেসিক জিনিসটা করতে পারতো সেটা হচ্ছে 3 জন পেসারের জায়গায় আরও একজন তারা স্পিনার ইন্ট্রোডিউস করতে পারতো। লাইক আমরা যদি দেখি, তুমি যদি দেখো যে শরীফুল, মুস্তাফিজ অ্যান্ড হাসান, 3 জনের জায়গায় যদি 2 জনকে রেখে আরেকটা স্পিনার অ্যাড হতো, শেখ মাহাদি, তখন কিন্তু সাউথ আফ্রিকার রানটা আরেকটু চেপে আসার পসিবিলিটি থাকতো। আমি কিভাবে সেটাও বলছি, ওয়ানখেড়ে স্টেডিয়ামটা বেশ ছোট, তো সাউথ আফ্রিকার ব্যাটাররা এত বড় রান তখনই করতে পারছে যখন তারা পেস বলটা পাচ্ছে, তারা ওই বলের সাথে ব্যাটের টাইমিং মিলাচ্ছে, ইজিলি তারা বাউন্ডারিজ পাচ্ছে। আমরা যদি একটু বাংলাদেশের বোলারদের ইকোনমিগুলো একটু যদি চেক করি তাহলে সেখানে এই প্রমাণটা অ্যাটলিস্ট পাওয়া যাবে। মুস্তাফিজের বোলিং ইকোনমি ছিল প্রায় 8.44, আরেকজন পেসার হাসান মাহমুদের ইকোনমি ছিল 11.16, শরীফুলের ইকোনমি ছিল 8.44। এই হচ্ছে 3 পেসারের ইকোনমি। অন্যদিকে আমি যদি স্পিনারদের কথা বলি, তারা সবাই এই 3 জনের থেকে অনেক কম রান দিয়েছে। ইউজুয়ালি মেহেদী হাসান মিরাজের ইকোনমি ছিল 4.88, সাকিব আল হাসানের 7.66, স্পিনারদের মধ্যে একমাত্র সাকিবই একটু বেশি দিয়েছে। নাসুম আহমেদের ছিল 5.4, মাহমুদুল্লাহ রান দিয়েছেন 6.6। তো এই ব্যাপারটা আমি যেটা বলছিলাম, সাউথ আফ্রিকা হয়তো স্পিন বোলিংগুলো বেশি অ্যাটাকিং মুডে যেতে পারে না স্পিন বোলারদের এগেইনস্টে, এই ব্যাপারটা কি খেয়াল করা যেত কিনা? Okay, so traditionally South Africans, they are not good against spin. That's been a thing, like back in 90s এটাই ওদের সবচেয়ে বড় প্রবলেম ছিল, early 2000s same thing, like even like up until few years ago, like even say like 5 to 7 years ago, before South Africans started getting going in IPL, they weren't that better of spin players, right? Even like South African domestic competitions, you look at it, there's not many spinners.
because South Africa is like a quick, heavy team. So their batting, like it reflects on their batting. Obviously, if you're not playing too many spinners, you're not going to be that good at playing spin. And when Bangladesh, like specialist spinners like Miraj and Nasum, they were really the pick of the bunch yesterday, exactly. right? So if you put another specialist spinner, তখন তো কিন্তু একটা ব্যাটসম্যানের স্যাক্রিফাইস করা লাগে। তুমি কারে স্যাক্রিফাইস করতে? কেন সাকিব যখন টিমে ইনক্লুড হলো তাহিদ হৃদয়ের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরও একটা অপশন তো তার হাতে ছিল, লিটারালি 3 জন পেসার নিয়ে খেলার থেকে একজনকে ড্রপ করে আরেকটা ব্যাটিং অলরাউন্ডার পেতো, তাহলে বাংলাদেশ একজন ব্যাটারও পেতো, একজন বোলারও পেতো। হ্যাঁ, সো মানে তাহলে কি মেহেদী শেখ মেহেদী 3 পেস বোলারের যে কোনো একজনের জায়গায় চলে আসতে পারতো ইজিলি। I mean, I guess he's a better batsman than Shoriful as well. Yeah, right. So you could have easily dropped him. But I think Hassan Mahmood just got unlucky, man. You could just see when he was bowling the last over, his face, like he just didn't want to be there. And for a young guy like that, you see him at a world stage. This is not even a national stage anymore. This is literally the whole world is watching you. And that's you know, you're carrying yourself, your body language is not there. That it's kind of like disheartening to see that you're going in and that kid is like bearing the brunt of it. Right, আমি যদি একটু সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের কথা বলি, কোয়েন্টিন ডিকক 174 রানের ইনিংসটি কালকে খেলে he missed out on it. That was his fault. He missed out on his 200. That's his fault. Right. কোয়েন্টিন ডিককের 174 এবং হেনরিক ক্লাসেনের 90 আর মার্ক রামের 60, এই রানের উপর ভিত্তি করে সাউথ আফ্রিকা 382 রান করেছে। কালকের রানটা বাংলাদেশের বোলাররা চাইলে, মানে বাংলাদেশ যদি ম্যাচটা জিততে চাইতো, তাহলে এই 382টা কত হলে বাংলাদেশের জন্য সেফ ছিল? I think Wanakande is like you are looking at 300. If you are chasing team, তারপরে হইতেছে তুমি 300 is easily chaseable. বাংলাদেশ তাইলে কত করলো? Bangladesh, I don't know, man. Bangladesh at least 60 runs behind. I mean, বাংলাদেশ 233 রান করেছে। হ্যাঁ, so 60 runs behind. তার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ একাই 111 রান। না, কালকে মাহমুদুল্লাহ রিয়াদেরটা ছাড়া বাকি টিমের কেউই ভালো খেলা নাই। সো বাকি টিমের ব্যাটিং দিয়ে কোনো কথা বলার I don't know, মানে I honestly don't want to talk about it because it's like একজন top order batsman, he scores 22, then like 3 best batsmen of your team, they come in, they don't even hit double digits. And then you rely on your bowlers to no, and it's almost an embarrassing display, man. Right, আমি যদি এই ব্যাপারটা একটু যদি দর্শকদের জানিয়ে দেই, তামিম করেছেন 12 রান, লিটন করেছেন 22। লিটনের 22টা ছাড়া তামিম 12, শান্ত 0, সাকিব 1, মুশফিক 8, মিরাজ 11। অন্যদিকে আমরা যদি আমাদের 3 পেস বোলারের ব্যাটিং রানটা একটু যদি দেখে আসি, হাসান মাহমুদ 15, মুস্তাফিজ 11, শরীফুল 6 আর নাসুম স্পিন বোলার 19। ব্যাটসম্যানদের যেখানে দায়িত্ব নেওয়ার কথা ছিল, সেখানে বোলাররাই তাদের থেকে বেশি রান করে পিছে ছিল at least. I mean, আমার মনে হইতেছে বোলাররা they were kind of sad that they gave so many runs away, so they had to make up for something, and you know, they tried their best, but like towards the end, you could see South African bowlers, they were too quick for Bangladeshi batsmen. Obviously তুমি একটা tail ender to expect করতে পারো না যে they're going to come in and score 50 for you, especially in a long chasing game like 383 target. But nah, man, it was a very poor display of sportsmanship. Right. Very poor display of a team. Right, আমরা যদি একটু মাহমুদুল্লাহ রিয়াদের দিকে এবার একটু ফোকাস দিই, পুরো ম্যাচে একাই একটা পিলারের মতো দাঁড়িয়ে পুরো টিমটাকে যতটুকু পসিবল তিনি টেনে নিয়ে গেছেন। হ্যাঁ, কারণ রান রেটের ব্যাপার আছে, you know, so yeah, he did his job. মাহমুদুল্লাহকে now is a senior player, you know, he's got a head on his shoulders. He knows what to do and he proved it. গতকালকের ম্যাচে হয়তো মাহমুদুল্লাহকে আমাদের কাছে লেগেছে অনেকটা সেই 2015 বিশ্বকাপের মাহমুদুল্লাহ। হ্যাঁ, like মাহমুদুল্লাহ, like the way he was batting, like first 4 over, I don't know if you've seen him play like shots through covers and like extra covers, and he was playing cut shots. They looked amazing and he was middling those, and they were like what 145 k balls when rest of the batsmen are failing. Even 100 স্ট্রাইক রেটেও কিন্তু মাহমুদুল্লাহ কালকে ব্যাট করেছেন, মানে তার স্ট্রাইক রেট নিয়ে যেই সমালোচনাগুলো হয়, আমি একটু যদি বলি, বিশ্বকাপের আগে তাকে স্কোয়াডে না রাখা নিয়ে বা তিনি যখন বাদ পড়েন, একটা বিশ্রামের দেওয়া হয় তাকে, তখন তার মেইন ফ্যাক্টগুলো বলা হয়েছিল যে তিনি রান পাচ্ছেন না, তার স্ট্রাইক রেট খারাপ, তিনি ইম্প্যাক্ট রাখতে পারছেন না। এরপর তিনি যখন বিশ্রাম থেকে ফিরে আসলেন, বিশ্রামে ছিলেন, যতদিন তিনি বিশ্রামে ছিলেন ততদিন তার জায়গায় বেশ কয়েকজন ব্যাটারকে সুযোগ দেওয়া হয়, ইয়াং প্লেয়ারকে। সেই জায়গাটায় মাহমুদুল্লাহ আগে যা করেছে, ওই সব ইয়াং ব্যাটারগুলো সেটাও করতে পারেনি, তারা কন্টিনিউয়াসলি ব্যর্থ হয়েছে। এরপরে নিউজিল্যান্ড সিরিজের আগে মাহমুদুল্লাহ ওয়ার্ল্ড কাপের জন্য একটু প্রিপারেশন নেয়, ট্রেনিং করে। নিউজিল্যান্ড সিরিজের আগে ওই সিরিজটা ডাক পায় নিজেকে প্রমাণ করার জন্য। ওই সিরিজটা তিনি যদি খারাপ খেলতেন তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে একদমই থাকতেন না, এটা একদমই কনফার্ম ছিল।
নিউজিল্যান্ডের সিরিজে কি হলো, তিনি জাস্ট দুটা দারুণ ইনিংস খেলে দেন। এরপর তিনি জাস্ট বিশ্বকাপের একদিন আগে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণার একদিন আগে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি জায়গাটা করে নেন নিজের, এবং জায়গাটা করেই তিনি তার এক্সপিরিয়েন্স যে রয়েছে ক্রিকেটে, তিনি যে আগেও এরকম মোমেন্টগুলোতে রান করতে পারেন, স্ট্রাইক রেটটা ভালো রেখে তিনি ইনিংস বিল্ড আপ করতে পারেন, সেটাই কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে আমরা এখন পর্যন্ত কয়েকটা ম্যাচেই দেখেছি। দুটো ম্যাচে তো একদম ইজিলি তিনি বড় স্কোর করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের এরকম প্রত্যাবর্তনটা আপনি কিভাবে দেখছেন? Listen, মাহমুদুল্লাহ, like World Cup is a tournament, especially এরকম লং ফরম্যাটের এতগুলা গেম। সো এই সময় হইতেছে you can go in with a young team, hungry team, but তোমার এক্সপিরিয়েন্স দরকার আছে। I think Bangladesh is very lucky to have Saqib, Mushfiq and Mahmudullah together. If they had Tamim in there, that would have been amazing. এক্সপিরিয়েন্সের কথা যেখানে বললেন, হ্যাঁ, রাইট। সো রাইট, অ্যান্ড দেন দেখো এক্সপিরিয়েন্স কেন দরকার এরকম টুর্নামেন্টে। মাহমুদুল্লাহ লিটারালি জাস্ট প্রুভড ইট ইয়েস্টারডে। আর যদি আরেকজন ওর সাথে দাঁড়াইতে পারতো, বাংলাদেশ মেবি উড হ্যাভ ক্রস 300, 320 ইয়েস্টারডে। ইট উড হ্যাভ বিন ইজি, বাট অন্য সবাই দে লেট দ্য টিম ডাউন, দ্যাটস ওকে। বাট Mahmudullah just proved why you need experience in a long tournament. Absolutely. Because the young guys, they're not going to know. They might, like, if they have a couple of bad performance, they might drop their, they might drop. You need your team to peak. As the tournament is going on, your team performance needs to peak. And if it doesn't, so there's like a lot of mental thing, mental pressure gets into you, self-doubt gets into you. So that's why you need experienced players. They kind of like put their arms around you, the younger guys, and they're like, hey guys, let's go. Let's get this through. We'll get this win. We'll get the team through. But that's what I mean. Experience is valuable. রাইট। 5টার মধ্যে অলরেডি 4টা হেরে একটা ম্যাচ জিতে বাংলাদেশ হয়তো বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অলরেডি ছিটকে গেছে, কিন্তু কাগজে কলমে হয়তো এখনও টিকে আছে। অন্যান্য এই ক্যালকুলেশন যদি চিন্তা করি, পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে, সে ম্যাচে কী হয় সেটা আমরা জানা যাবে 28 তারিখ সেই ম্যাচ। এবার যদি আমরা একটু আজকের ম্যাচে ফোকাস করি, অস্ট্রেলিয়া ভার্সেস নেদারল্যান্ড। অস্ট্রেলিয়া বিশ্বকাপ যাত্রাটা শুরুই হয়েছিল 2টা হার দিয়ে, টানা 2 হারে অস্ট্রেলিয়াকে সবাই ভেবেই নিচ্ছিল যে একদমই তার এই বিশ্ব চ্যাম্পিয়নদের একই হাল, তারা কীভাবে এই ওয়ার্ল্ড কাপ শুরু করলো। তাদের খেলার কোনো রিদম ছিল না, কোনো কিছু ছিল না, অ্যাগ্রেসিভ ছিল না, তারা সব কিছু মিলিয়ে মেন্টালি স্ট্রং ছিল না, তাদের প্লেয়ার ইনজুর ছিল। সব মিলিয়ে অস্ট্রেলিয়া টিম যখন 2 ম্যাচ পর আবার ঘুরে দাঁড়ায়, 2 ম্যাচ পর টানা 2 জয় যখন তুলে নেয়, আজকে যখন তারা টানা 3 জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নেদারল্যান্ডের বিপক্ষে, আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য কতটা ইম্পর্টেন্ট সেমির লড়াই টিকে থাকার জন্য? আচ্ছা, সো অস্ট্রেলিয়া হইতেছে গিয়ে একটু দে মেড থিংস হার্ড ফর দেমসেলভস, রাইট। ফার্স্টের 2টা ম্যাচ না হারলে একটু অনেক কমফোর্টেবল একটা সিচুয়েশনে থাকতো। বাট ওকে, ঠিক আছে, দে আর ব্যাক ইন রিদম নাও, দেয়ার টিম ইজ ক্লিকিং। রিমেম্বার, I don't know if you remember that I was saying that you need actually every part of your team to work properly in a World Cup, in a long tournament. And if it doesn't, like we saw with other teams, New Zealand and India, they're in rhythm. But Australia is finding their feet now. Warner's back. I don't want to talk about Travis Head is back. That's what I'm actually happy about, because Josh English, he should never keep for an international team. But he will. Yeah, I know. Unfortunately, he will. But a Jay keeper who misses 3 catches in 2 matches from your leg spinners, that is not an international standard keeper, and this is coming from a keeper. Absolutely. And that's oita amar khob, ami to let's not get into it, but Australian bowling unit, era kintu onek bhalo comeback korche, they are back in form. I don't know, I think they will try to restrict Netherlands under a 150 today. হোয়াট অ্যাবাউট নেদারল্যান্ডস? এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তারা একটাই ম্যাচ জিতেছে, সেটাও একটা অঘটনের জন্ম দিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। যে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে 382 রান করে, সেই দক্ষিণ আফ্রিকাকেই নেদারল্যান্ডস হারিয়ে দেয়। এইরকম একটা টিম যখন ওয়ার্ল্ড কাপের মঞ্চে আসে, যাদের কোনো কিছু হারানোর থাকে না, তারা প্রতিটা ম্যাচই একদম প্রাণপণ লড়াই করে একটা জয়ের জন্য খেলে। এরকম একটা টিমে যখন আপনি এইরকম একটা মোটিভেটেড একটা টিম পান, একটা মোটিভেটেড ড্রেসিং রুম পান, তখন স্বাভাবিকভাবে খুব ভালোই খেলাটাও স্বাভাবিক, তাদের বেস্টটা দেওয়াটা স্বাভাবিক। নেদারল্যান্ডস টিমটা এবার ওয়ার্ল্ড কাপে আপনাকে কেমন প্রেস করেছে? Okay, I'm very impressed by Netherlands. I mean, obviously ওরা qualifying করে আসতেছে, ওখানে ওয়েস্ট ইন্ডিজ ছিল, জিম্বাবুয়ে ছিল, আয়ারল্যান্ড ছিল, স্কটল্যান্ডও ছিল, obviously, but Netherlands and Scotland, you'd put them in the same bracket, right? But there's 4 big nations, test playing nations. They had to come through that, and তারা আসছে, so obviously they are nothing to be taking lightly about. They have county players. Their Dutch cricket is investing a lot in their domestic setup, so the standard is pretty decent. It's maybe not as good as
Ireland maybe not as good as West Indies, definitely not as good as West Indies or Zimbabwe, but নেদারল্যান্ড কিন্তু ইনভেস্ট করতেছে। প্লাস নেদারল্যান্ডের সবচেয়ে বড় একটা সুবিধা হইতেছে ওরা সবসময় কিছু সাউথ আফ্রিকান প্লেয়ার্স, অলসো ইন্ডিয়ান। Yeah, no, but Arjun is, I think Arjun is born in... Vikramjit. Vikram was Indian, born in India, Punjab yeah, born. but he moved to Netherlands, he was really Definitely, they all moved to Netherlands. That's why they are playing for this team, right? হ্যাঁ, but ওইটা তো আছেই, but directly সাউথ আফ্রিকানরাও কিন্তু কোয়ালিফাই করে নেদারল্যান্ডে ডিরেক্টলি খেলার জন্য। সো এই একটা সুবিধা আছে। সো দে মানে এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার কিছু ডিসেন্ট ন্যাশনাল লেভেল প্লেয়ার্স তারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে। এইটা হইতেছে কি তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা, কারণ তারা অনেক টাইপের ক্রিকেট তারা ব্লেন্ড করতে পারে একটা সিস্টেমের মধ্যে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস হোয়াট দে শোড এগেইনস্ট সাউথ আফ্রিকা। দে ব্যাট আই মিন আই ডোন্ট থিঙ্ক দে উইল উইন টুডে, বাট দে উইল পুট আপ আ গুড ফাইট। রাইট। আমরা যদি একটু বিশ্বকাপে দুই দলের হেড টু হেডটা যদি একটু দেখে আসি, বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে এই দুই দল, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড, এবং দুইবারই নর্মালি অস্ট্রেলিয়াই জিতে যায় ম্যাচটি। প্রথমবার তাদের দেখা হয় 2003 বিশ্বকাপে, সেই ম্যাচটি অস্ট্রেলিয়া 75 রানে জিতে যায় ডিএল মেথডে, কারণ বৃষ্টি ছিল, বৃষ্টিবিঘ্নিত একটি ম্যাচ ছিল। পরের বার দেখা হয় 2007 বিশ্বকাপে, সেবার অস্ট্রেলিয়া 229 রানে নেদারল্যান্ডের বিপক্ষে জিতে যায়। বিশ্বকাপে অস্ট্রেলিয়া নেদারল্যান্ড একদমই একতরফা ম্যাচ আগেও হয়েছিল, হয়তো আজও হবে, এটা দেখার বিষয়। কিন্তু নেদারল্যান্ডসের এই ম্যাচ থেকে পাওয়ার কি থাকতে পারে? নেদারল্যান্ডসের এই ম্যাচ থেকে পাওয়ার একটাই হতেছে, নেদারল্যান্ডসে কিছু ইয়াঙ্গার প্লেয়ার আছে, it's a very good experience gathering time for them. Bowlers like Mitchell Starc, Hazelwood, you're playing against them. Then Zampaও কিন্তু অনেক ভালো ফর্ম, ব্রিলিয়ান্ট ফর্মে আছে। You know, an Australian team, Australian batting, like you'd get to test yourself. ঠিক আছে, they won against South Africa, কিন্তু ওই দিন I think Netherlands did a really good job with their slow bowlers that day, but like আজকে Australians are a lot better batsmen of playing slower balls. So I think experience ছাড়া আর কি নিতে, I mean you're not looking into this game thinking like you're going to win this game. রাইট। আমরা যদি একটু দুই দলের প্রবাবল একাদশটা যদি দেখে আসি, অস্ট্রেলিয়া টিমে আজ ব্যাক করছেন প্রবাবলি ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া টিমে রয়েছে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, জস ইংলিশ উইকেট কিপার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, ক্যাপ্টেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা। আমরা যদি একটু নেদারল্যান্ডস টিমটা এবার যদি দেখে আসি, মোটামুটি প্রায় আনচেঞ্জ টিমই থাকবে। বিক্রমজিৎ সিং, ম্যাক্স অদৌত, কলিন অ্যাকারম্যান, বাস দ্য লিড, তেজা নিদারমানু, স্কট এডওয়ার্ড, ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, সাইব্রান্ড অ্যাঙ্গলব্রেথ, ভ্যান্ডার মারুই, লোগান ভ্যান বিগ, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকরেন। দুই টিম শক্তিমত্তার দিক দিয়ে এক দল আরেক দল থেকে যোজন পিছিয়ে, কিন্তু নেদারল্যান্ডস টিমের যদি আমি একজন প্লেয়ার বলি এই ওয়ার্ল্ড কাপে আপনাকে সবচেয়ে অ্যাট্রাক্ট করেছে, সে কে? Scott Edwards, like captaincy and keeper, right? Captaincy, like okay, ঠিক আছে, আমি maybe একটু biased যে আমি সব সময় looking at keepers what they're doing, but Scott as a batsman he's done really well. He got a lot of runs, and then his captaincy, he's marshaled his troops very well. And Bass, I think we all know Bass's family history, we've talked about it offset. That kid is just he was born to play cricket, and we can see it how good he is. He's really good batsman, really good bowler. But আমি if নেদারল্যান্ডের কারোর জন্য যদি আমার কিছু বলা লাগে সেটা হচ্ছে ম্যাক্স ওডাউডা। I really hope that he was going to fire, because before coming into it ম্যাক্সের ফর্ম কিন্তু অনেক ভালো ছিল, একদমই। even domestic circuit, international circuit, Max got a lot of runs over the summers as well, but Max রান পাইতেছে না। মেবি আজকে একটা বড় ম্যাচ, এটা this is his time to show what he can actually do. রাইট। আমরা যদি আজকের ম্যাচটি খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, এই মাঠের যদি একটু স্ট্যাটগুলো দেখে আসি, এই মাঠে এখন পর্যন্ত বিশ্বকাপের 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই 3টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দলের এভারেজ ছিল 328 রান, এবং পরে ব্যাটিং করা দলের এভারেজ 271 রান। প্রথমে ব্যাট করে ম্যাচ জিতেছে 2টি, পরে ব্যাট করে ম্যাচ জিতেছে 1টি। এই মাঠে প্রথম ম্যাচটি হয় সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কা, যেখানে একটি সাউথ আফ্রিকা 102 রানে ম্যাচটি জিতে যায়, সেই হাইস্ট স্কোরের যে ম্যাচটি হলো। এরপরে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ হয় এই মাঠে, সেই ম্যাচটি ইন্ডিয়া 8 উইকেটে জিতে নেয়, এবং পরে আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ হয়, এই ম্যাচটি আফগানিস্তান 69 রানে ম্যাচটি জিতে যায়। সো একটা মাঠে 328 রান যেখানে এভারেজ, সেখানে অস্ট্রেলিয়া ডেফিনেটলি একটা বড় স্কোর দাঁড় করিয়ে যদি টসে জিতে একটা বড় স্কোর দাঁড় করিয়ে তাদের রান রেটটা বাড়িয়ে নিতে চাইবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কীরকম রান করাটা সেফ মনে করে?
সেফ তো ডেফিনেটলি 300 এর উপরে, বাট রান রেটের জন্য আমার মনে হয় দেখো কালকে সাউথ আফ্রিকা 380 প্লাস করছে, রাইট? সো আই থিংক অস্ট্রেলিয়া এই মাঠে যেইভাবে মানে স্পেশালি সাউথ আফ্রিকা when they pinged Sri Lanka off the park, they're going to be looking at that thinking, do you know what? Absolutely. Maybe we can get close to that as well. Maybe they might not get 400, but 370 380 এরকম কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপের কাছে এক্সপেক্ট করাই যায় if they bat first. কারণ obviously I'm going to say this again, they're better players of spinners, so একটা অ্যাডভান্টেজ আছে। সাউথ আফ্রিকানরা শ্রীলঙ্কারও কিন্তু অনেক ভালো স্পিনার ছিল, কিন্তু ওই দিন কিন্তু সাউথ আফ্রিকা জাস্ট completely demolished. একদমই, বাট শ্রীলঙ্কা ট্রাইড ভেরি হার্ড। Yeah, they tried, but you know, this World Cup seems like the tournament where if you get big runs, you win, and it's the first team who bats. They seem to be like dominating this World Cup for some weird reason. But yeah, I wouldn't be happy with 350 out of Australia. Right, 370 minimum. রাইট, আজকের ম্যাচের প্লেয়ার টু ওয়াচটা যদি আমরা একটু দেখে আসি, অস্ট্রেলিয়া থেকে প্লেয়ার টু ওয়াচে রাখা হচ্ছে দারুণ ফর্মে থাকা মিচেল মার্শকে। এখন পর্যন্ত বিশ্বকাপের 4টি ম্যাচে তিনি 180 রান করেছেন, তার এভারেজ হচ্ছে 45, স্ট্রাইক রেট 100, এবং শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি 121 রান করেন। অন্যদিকে নেদারল্যান্ডের প্লেয়ার টু ওয়াচটা যদি আমরা একটু দেখে আসি, আজকের ম্যাচে প্লেয়ার টু ওয়াচের হচ্ছে বাস দ্য লিড। তিনি কিন্তু বিশ্বকাপের 4 ম্যাচে এখন পর্যন্ত 93 রান করেছেন, উইকেট নিয়েছেন 60টি বল হাতে, এবং ইকোনমি ছিল 6.4। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 6 রান করেছেন এবং 29 রান দিয়ে কোনো উইকেটই পাননি। আগে যদি একটু অস্ট্রেলিয়ার দিকে আসে, মিচেল মার্শ নিয়ে কি বলবেন? Mitchell Marsh, Mitch Marsh came in to open last match. He did amazing. Probably এই ম্যাচে তাকে আমরা ওপেনে দেখতে পারবো না, ডেভিড ওয়ার্নারের সাথে ট্রাভিস হেডের ওপেনিং করার কথা রয়েছে যদি হেড খেলে। But look, Mitch Marsh, he usually opens in T20s, right? Yeah, right. ODI তে কিন্তু আমরা অত দেখি না, especially international format. You could see domestic circuit, that's a different story. You know, তোমার কাছে অনেক চান্স থাকে, but এইটা আমার মনে হয়, but Mitch Marsh'ের I don't know. I think he's gonna get another big, at least 75 today, because he's in form. And then the mismatch, if they give him ball, he might do some damage. রাইট, এবং যদি নেদারল্যান্ডের কথা বলি, বাস দ্য লিড একাই যেন ওয়ার্ল্ড কাপে ঠিক গত ম্যাচে তাকে তিনি ফর্মে ছিলেন না, দ্যাটস ফাইন, বাট এর আগ পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্ব থেকে শুরু করে তৃতীয় ম্যাচ পর্যন্ত তাদের টিমের বেস্ট বোলার ছিলেন, বেস্ট ব্যাটার ছিলেন, বেস্ট ফিল্ডার ছিলেন। বাস দ্য লিড নিয়ে কি বলবেন? Look, I really rate this kid. I've been watching this kid for a couple of years now. You know, he plays really well in the European circuit, and with his family history, with him playing cricket from such a young age, it's একটু unfortunate যে ও রান করতে পারতেছে না, but ওর bowling কিন্তু like, dude, he's still young. What is he, 22, 23? You know, but ওর bowling has been better, but ব্যাটিং এ তো এখন তাহলে নেদারল্যান্ডের কিন্তু কেউই ওইরকমভাবে বড় কিছু করতে পারে নাই, রাইট? মানে ব্যাটিং কিন্তু একটু খারাপ নেদারল্যান্ডসের। সো বাসের এখানে রান না পাওয়া এটা মানে it's not bad. Like this is a World Cup, he's getting experience, he's one for the future, so you are letting him get that experience, right? But he's making it up with his bowling. 7 wickets. But I would love to see him get a 50. Right, আজকের ম্যাচের prediction যদি জানতে চাই আপনার কাছে। Prediction, if Australia bats first, I think they will score at least 350, and then Netherlands will probably get to 250, and if Netherlands they're batting first, I'd say they're not going to get more than 270, and Australia wins by like 5 wickets at least. Thank you Shobi আমাদের সাথে জয়েন করার জন্য। Hopefully next কোনো এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো। Thanks for having me. Right. অস্ট্রেলিয়া কি পারবে টানা 3 জয় তুলে নিতে, নাকি তাদেরকেই হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিবে নেদারল্যান্ডস? সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি TBS এর সঙ্গেই থাকুন।